নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো ভালো আছি। হ্যাপি উইথ শুভ্রা থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। দেখতে থাকো আমার ভিডিওটা। আমি সারাদিন কি কি কাজ করছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, সকালবেলা টিফিন করতে চলে এসেছি। সয়াবিন আলুর তরকারি আর রুটি করছি। ছেলে যাবে টিউশন যাবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। তারপর ভাবলাম শুধু কি আলু করব, তাহলে একটু সয়াবিন আছে, সেই সয়াবিন একটু ভিজিয়ে দিয়েছি। আর গরমের মধ্যে কত কষ্ট হচ্ছে বন্ধুরা, উঠতেও দেরি হয়ে গেছে, রাতে সেই রকম ভালো ঘুম হচ্ছে না, আর সকালবেলায় উঠতে দেরি হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা কদিন ধরে খুবই খারাপ। গ্রামের বাড়িতে গেছিলাম, ওখানেও শরীরটা খারাপ ছিল, আবার এখানেও শরীরটা খারাপ হয়েছে। মানে কোনো কিছু কাজ করতে ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে ঘুমাই, এই রকম মনে হচ্ছে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, কাজ করতে না চাইলেও আমাদের গৃহিণীদের কাজ করতে হবে। তাই জন্যে ছেলে টিউশন যাবে, আর ছেলে আজকে টিউশন যাবে, ওখান থেকে একটা কাজ আছে, সেই কাজটা ছেড়ে অনেক বেলা হবে আসতে, ওই 3:30 4টে বেজে যাবে। এই জন্য ভাবলাম ওকে একটু দুটো রুটি আর একটু তরকারি করে দিই। আর ও সোয়াবিনটা খুবই পছন্দ করে, ওই জন্য সোয়াবিন আলু দিয়ে তরকারি করে দিই আর রুটি করে দিই, ও খেয়ে চলে যাক। তারপরে ঘরের কাজকর্মগুলো করব, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই কাজগুলো করব। আর যেহেতু বৃহস্পতিবারে আবার পূজা আছে, কিন্তু পূজাটা আমি আজকে করব না। পূজাটা তোমাদের দাদাভাই করবে। কেন করব না সেটা তোমরা সবাই বুঝতে পারছো। কদিন পুজো করব না বলতে, মেয়েদের যে সমস্যাটা হয় সেই সমস্যাটাই আমার হয়েছে, সেই জন্য আমি পুজো করব না। দেখো তোমাদের দাদাভাই পুজো হয়ে গেছে, পুজো করে নিয়েছে, সেই জন্য আমার শরীরটা আরও অনেক বেশি খারাপ হয়েছে। মানে এই গরমে আমি অনেক কষ্ট পাচ্ছি। যাই হোক বন্ধুরা, আর আমার বাগানে লাউ গাছ হয়েছে, মানে কচি কচি লাউ গাছ হয়েছে। তা তোমার দাদাভাই বললো দুটো ডগা তুলে নিয়ে আসবো। এর আগে দুটো ডগা তুলে এনেছিলাম, খেয়েছিলাম, আরও দুটো ডগা তুলে নিয়ে আসলো। আজকে যেহেতু নিরামিষ কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তারপর তোমাদের দাদাভাই গিয়ে লাউ ডগা দুটো, মানে ওপরের গাছ থেকে নিয়ে আসলো, উপরে আমার যে সবজি বাগান আছে সেখান থেকে নিয়ে আসলো। আর কিছু ভেন্ডি ছিল, ভেন্ডিগুলো শুকিয়ে যাচ্ছিল, সেগুলো কেটে নিলাম। আর লাউ ডগার সঙ্গে পেঁপে আলু কেটে নিয়েছি। আর গ্রামের বাড়ি থেকে ছোট ছোট কলা নিয়ে এসেছিলাম, সেই কলাগুলো ভাজা করছি। আর আমার মেয়ের আবার পনির না করলে হবে না, সেই জন্য একটু পনির করছি। এই হচ্ছে নিরামিষের দিনে রান্না বন্ধুরা। নিরামিষের দিনে রান্না না খুব ভেবে চিন্তে করতে হয়, আর নিরামিষের দিনে রান্নাগুলো অনেক পথ হয়ে যায়। আর এইদিকে লাউ ডগায় একটু পোস্ত পাতা দিচ্ছি। লাউ ডগায় পোস্ত পাতা দিলে নিরামিষের দিনে পোস্ত, আদা আর একটু কাঁচা লঙ্কা বেটে নিলাম, বেটে নিয়ে দেখো রেখে দিয়েছি। আর এইদিকে আমি পেঁপে আলুটা বসিয়ে দিয়েছি। ওটা পেঁপে আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে লাউ লাউ ডাঁটাটা দিয়ে দেব। ডাঁটাগুলো খুব কচি কচি, আর পাতাগুলোও কচি কচি। পাতাগুলো একটাও ফেলতে ইচ্ছে করছিল না বন্ধুরা। পাতাগুলো মানে একটা পাতা খারাপ ছিল না, না এতে সার দেওয়া, না এতে কোনো কিছু, শুধু জলের আর রোদ্দুরের ওপরেই গাছটা হয়েছে বন্ধুরা। কি করে ফেলবো বলো পাতাগুলো এত সুন্দর লাগছিল না, ওই জন্য পাতাগুলো ফেলিনি। আর ডালটা মানে কচি লাউ ডগাটা কেটে নিয়ে এসেছে কচি, আর খেতেও খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তো। আর এদিকে দেখো চান টান করে আমি চলে এসেছি, এসে সব সবজি টবজি কেটে রেখে দিয়ে চান করতে গেছিলাম। যেহেতু পুজো করব না, সেই জন্য সবজিগুলো কেটে রেখে দিয়ে চান করে এসে রান্নাটা ঝপাঝপ বসিয়ে দিচ্ছি। এবার রান্না করার পরেও কিন্তু আরেকবার আমি চান করব, মানে দিনে 2-3 বার করে আমি চান করি। আমার এত গরম লাগে বন্ধুরা, কি করব, গরম লাগলে গরম সহ্য করতে হবে, আর তার ব্যতিক্রম আছে চান করা।
যাই হোক বন্ধুরা, আস্তে আস্তে রান্নাগুলো আমি সব করে নিচ্ছি। আর ছেলে আসতে দেরি হবে। প্রথমেই আমাদের সকালবেলায় তোমাদের বললাম যে ছেলের আজকে একটু আসতে দেরি হবে, 3:30 4টে বেজে যাবে। আমি মা যেহেতু আমি বসে থাকবো, ও যখন আসবে তখন আমি আর ও খাবো আর মেয়েকে খেতে দিয়ে দেবো। মেয়ে সোমবার থেকে স্কুল খুলবে বন্ধুরা। যাই বন্ধুরা, দেখো লাউ ডাঁগাটা আমি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, আর এখন পোস্ত পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। আর জল বেরিয়েছিল, সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না, কিন্তু আবার গাঢ়ও করবো না, কেন পোস্ত পাতা যেহেতু দিয়েছি না, একটু ঝোল ঝোল লাগবে। ঝোল ঝোল লাগলে ভাতটা দিয়ে মেখে খেয়ে খাওয়া যাবে। আর এইদিকে দেখো আমি একটু পনির ভাজছি, আমার মেয়ে বাদাম দিয়ে পনির খাবে, এই জন্য ওর জন্যে আবার একটু পনির বানাতে, দেখো বানাতে রেখে দিয়েছি। বাদাম একটু কাজু বাদাম পিষিয়ে নিয়ে পনিরটা বানাবো। আর এইদিকে দেখো লাউ ডগা সবজিটা আমার হয়ে গেছে। আর পনিরগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে দেখো পনিরের তরকারিটাও আমার পনির বাদাম দিয়ে ওটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওটা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, একটু খেয়ে চোখটা লেগে গেছিলো, বললাম শরীরটা খারাপ, চোখটা লেগে গেছিলো। তারপর দেখলাম সন্ধে হয়ে গেছে, কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো ভাঁজ করবো। আর তোমাদের দাদাভাই সন্ধেটা দিয়ে দিয়েছে, যেহেতু আমি সন্ধে পূজা কিছুই করতে পারবো না কয়দিন, সেই জন্য চোখটা একটু লেগে গেছিলো। উঠে দেখলাম তোমাদের দাদাভাই সন্ধেটা দিয়ে দিয়েছে। তা আমি ভাবলাম এই জামা কাপড়গুলো আছে, এই জামা কাপড়গুলো এবার ভাঁজ করে রান্নাঘরে যাব একটু চা করতে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। যারা পুরনো বন্ধু তারা আমার ভিডিও দেখবে আমি জানি, আর যারা নতুন বন্ধু প্রথম আমার ভিডিওটা দেখছো, অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, একের অপরের পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবে না। আর যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে বন্ধুরা, আজকে বিদায় নিলাম, আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। ভালো থেকো, সুস্থ।